এবার রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। সামরিক হামলা পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে দুই দেশের সম্পর্ক। দীর্ঘদিনের সীমান্ত বিরোধ এবার রূপ নিয়েছে সামরিক সংঘাতে। বোমা, গোলাবর্ষণ আর টানা উত্তেজনায় সীমান্ত এখন যেন রণক্ষেত্র। সরিয়ে নেওয়া হচ্ছে হাজারো বেসামরিক নাগরিককে। কম্বোডিয়ার ওদ্দার মেনচি প্রদেশে বৃহস্পতিবার সকালে ছড়িয়ে পড়ে ভয়াবহ সংঘর্ষ। প্রাণ হারান অন্তত ৯ জন থাই বেসামরিক নাগরিক। উভয় দেশেই পরস্পরের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ তুলেছে। পাল্টাপাল্টি বক্তব্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। কম্বোডিয়া বলছে থাই বাহিনী তাদের ভূখণ্ডে বিমান হামলা চালিয়েছে, সড়কে গোলাবর্ষণ করেছে, যা একেবারে বর্বরচিত ও বেপরোয়া আগ্রাসন। অন্যদিকে থাইল্যান্ডের দাবি শুরুটা করেছে কম্বোডিয়াই। প্রথমে তারা পাঠায় নজরদারি ড্রোন, তারপর ভারী অস্ত্রে হামলা চালায়। কম্বোডিয়ার সেনারা আর্টিলারি ও দূরপাল্লার BM-21 রকেট ছুড়ে আক্রমণ করে। পাল্টা জবাবে কম্বোডিয়ার একটি সামরিক স্থাপনায় বোমা হামলা চালায় থাই বিমান বাহিনীর F-16 যুদ্ধবিমান। থাই সেনাবাহিনীর বরাতে জানা যায় অন্তত ৬টি ভিন্ন স্থানে সংঘর্ষ হয়েছে। কম্বোডিয়ার হামলায় নিহতদের মধ্যে রয়েছে এক শিশুও। আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন। থাই সেনাবাহিনীর উপপ্রবক্তা রিচা সুকসুওয়ানন জানিয়েছেন, পরিকল্পনা অনুযায়ী আমরা বিমান শক্তি ব্যবহার করেছি। ৬টি যুদ্ধ বিমানের একটি ইতোমধ্যেই মিশনে অংশ নিয়েছে। এই বিমান হামলাকে অত্যন্ত উস্কানিমূলক বলে নিন্দা জানিয়েছে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা জানায় থাইল্যান্ডের 2টি যুদ্ধবিমান একটি সড়কে বোমা ফেলে। এরই মধ্যে দুই দেশের সীমান্তবর্তী এলাকায় ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক। থাইল্যান্ড ইতোমধ্যে সুরিন প্রদেশের কাপচিয়াং এলাকা থেকে ৮৬টি গ্রাম খালি করে সরিয়ে নিয়েছে ৪০,০০০-এর বেশি মানুষকে। থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, কম্বোডিয়া বেসামরিক এলাকা ও হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাতেও হামলা চালিয়েছে। মন্ত্রণালয়ের ভাষ্য, সার্বভৌমত্বে হস্তক্ষেপ চলতে থাকলে আন্তর্জাতিক আইনের আওতায় আত্মরক্ষামূলক পদক্ষেপ আরও জোরদার হবে। কম্বোডিয়ার প্রভাবশালী সাবেক প্রধানমন্ত্রী হুন সেন সামাজিক মাধ্যমে জানান, থাইল্যান্ড ওদ্দার মেনচি ও প্রহো ভিহেহার প্রদেশে কম্বোডিয়ার ভূখণ্ডে গোলাবর্ষণ করেছে। তিনি জনগণকে শান্ত থাকার এবং আতঙ্কিত হয়ে খাদ্যপণ্য মজুত না করার আহ্বান জানান। যদিও সংঘাত এখন চরমে, এর পেছনে রয়েছে ১ শতাব্দীর পুরনো সীমান্ত বিরোধ। দুই দেশের ৮১৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রেখার বহু অংশই এখনও নির্ধারিত নয়, আর এ নিয়েই বারবার বাড়ছে উত্তেজনা। সম্প্রতি ১৬ জুলাই থাই সেনাদের একটি টহল দলের উপর মাইন বিস্ফোরণে ৩ জন আহত হন, একজন হারান তার পা। থাইল্যান্ড অভিযোগ করেছে মাইনগুলো ছিল কম্বোডিয়ার পুঁতে রাখা, যদিও কম্বোডিয়া তা অস্বীকার করেছে। কূটনৈতিক সম্পর্কও এর মধ্যে তলানিতে ঠেকেছে। থাইল্যান্ড তার রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে নিয়েছে এবং কম্বোডিয়ান রাষ্ট্রদূতকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে। পাল্টা জবাবে কম্বোডিয়াও তাদের সমস্ত কূটনীতিক ফিরিয়ে নিচ্ছে এবং সম্পর্ক নামিয়ে এনেছে দ্বিতীয় সচিব পর্যায়ে। তবে এখানেই থেমে নেই উত্তেজনা। থাইল্যান্ড থেকে জ্বালানি, ফলমূল ও সবজি আমদানি পুরোপুরি বন্ধ করে দিয়েছে কম্বোডিয়া। দুই দেশের মধ্যে সম্পর্ক বর্তমানে ইতিহাসের অন্যতম ভয়াবহ অবস্থানে পৌঁছেছে বলে মত বিশ্লেষকদের।